হ্যালো গাইস, তো দেখো আজকে রান্না করব মটন। এখানে 1 কিলো মটন আছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মটনটা রান্না হবে আজকে পেঁপে দিয়ে। পেঁপে বাটা করে মটন রান্না করব। মটনে আমরা পেঁপে কেটে দিয়ে রান্না করি আলুর মতন, আজকে পেঁপে আলুর মতন কেটে দেব আর বাটা দিয়েও রান্না করব। তার জন্য আমি পেঁপে কেটে নিচ্ছি। পুরো পেঁপেটা দেবো না, অল্প সাইড থেকে অল্প পেঁপে কেটে নিয়ে সেটা দিয়ে রান্না হবে। এই যে বাটার জন্য এইটুক পেঁপে নিয়েছি, এটুক বেটে দেবো। আর তরকারির জন্য যে আলুর মতন করে কেটে দিচ্ছি এখন বাকি পেঁপেটা। পেঁপের সাথে আলুও পড়বে। পেঁপে দিয়ে মটনটা খুব ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই পেঁপে দিয়ে সবাই সবসময় পছন্দ করে না ঘরের, তার জন্য আজকে ভাবলাম না করবই, পছন্দ না করলেও জানতে দেবো না পেঁপে দিয়ে রান্না করেছি বলে। এই যে আলু পেঁপে সব কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজ আমি ছুলে পরিষ্কার করে নিয়ে এখন চাকু দিয়ে বড় বড় কেটে নেব। তারপরে আমি গ্রেটারে দিয়ে পেঁয়াজটা গ্রেট করে নেব। ওইভাবে পেঁয়াজ কাটলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর অনেকটা একসাথে হয়ে যায়, চোখে থেকে জল পড়বে না, কোনো অসুবিধা হবে না। তাই গ্রেটারে পেঁয়াজগুলো আমি এখন কুচিয়ে নেব। পেঁয়াজগুলো সব এক সাইজের কাটা হয়, ভালো অনেকটা ভালো হয় গ্রেটারে পেঁয়াজ কুচিয়ে নিলে। এই যে এখন আমি পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি। এখানে 5টা পেঁয়াজ নিয়েছি আমি। মাংস বেশি আছে, পেঁয়াজ একটু বেশি করে নিতে হবে। এই যে পেঁয়াজটা আমার কুচি করা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে পেঁয়াজ কাটা হয়েছে। সব রেডি করে তারপরে আমি রান্নাটা আরম্ভ করব। যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা গোটা, শুকনো লঙ্কা দিই নেই, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আর তেলটা ফোড়নে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা কিছু সময় ভাজার পরে আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি। এটা এখন কিছু সময় নাড়াচাড়া করে নেব। তারপরে দেব আমি এই যে পেঁপে বাটা করেছিলাম, 2 চামচ পেঁপে বাটা দিলাম। পেঁপে বাটাটাও ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে, ওইটার কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। লবণ দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে জিরের গুঁড়ো বড় চামচের 1 চামচ করে সব দিলাম। সব দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁপে বাটা আছে, পেঁপে বাটার জন্য ভালো করে কষাতে হবে। এখন দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো করে সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে মাংসর থেকে খুব জল বেরিয়েছিল, জলটা বেরোনোর পর জলটা পুরো শুকায় দিতে হবে। জলটা শুকিয়ে দিয়ে মাংসটা ভাজা হচ্ছে, এদিকে কুকারে আমি আলু আর সে পেঁপে রেখেছিলাম কেটে, সেটা আমি এখন কুকারের ভিতরে একটু লবণ দিয়ে ওটা ভেজে নেব। মাংসটা কুকারে রান্না হবে, কড়াইতে কষানো হচ্ছে, তারপরে দেবো আমি কুকারে। সব কষানো হয়ে গেলে পরে মাংসর জলটাও প্রায় শুকিয়ে গেছে, এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলু আর পেঁপে। মাংসটা সুন্দর কষানো হয়ে গেছিলো পরে যে কুকারে দিয়ে দিলাম। সব কিছু কুকারে দিয়ে এখন আর কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে তারপরে কড়াইয়ের ভিতরে যে জলটা গরম করে নিয়েছিলাম, যে কড়াইতে মাংস কষানো হয়েছিল সেই কড়াইতে জলটা গরম করে নিয়ে সেই জলটা এখন এই যে কুকারের ভিতরে দিয়ে ঢাকনিটা বন্ধ করে 3-4টা হুইসেল মারলে হয়ে যাবে। আর ভিতরে দিয়ে দিলাম গরম মশলা বড় 1 চামচের 1 চামচ। এখন ঢেকে দেবো, একটা 4টে হুইসেল মারবে। এই যে গ্যাসের ঢাকনিটা খুলেছি, দেখো কত সুন্দর হয়েছে রান্না। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, পেঁপে বাটা দিয়ে ভীষণ ভালো লাগবে। মাংসটা ভালো সিদ্ধ হয় পেঁপে দিলে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে রান্না প্রায় শেষের দিকে, যে গামলায় ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আজকের মতন